দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা সিদ্ধিরগঞ্জ আদমজী চাষারা সড়কটির। বিশেষ করে আদমজী ইপিজেড থেকে কদমতলী পুল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অগণিত খানাখন্দ। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়লেও সামর্থ্য অনুযায়ী সড়কের এ বেহাল দশা মেরামতে এগিয়ে এসেছেন পরিবহন শ্রমিকরা। 5 অক্টোবর দুপুরে বৃষ্টিতে ভিজে ইট, সুরকি, বালু ও মাটি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সামনের সড়কের গর্তগুলো ভরাট করে সড়কটি মেরামতের চেষ্টা করেন স্থানীয় পরিবহন শ্রমিকরা। আগে থেকেই বেহাল অবস্থায় থাকা সিদ্ধিরগঞ্জ থানার সামনের সড়কটি টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সড়কে সৃষ্টি হওয়া গর্তগুলো বৃষ্টির পানিতে ডুবে আছে, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। স্বউদ্যোগে ভাঙাচোরা এ সড়কটি মেরামতে এগিয়ে আসা পরিবহন শ্রমিকরা বলেন, দৈনিক পল্লী খায়, পাবলিক অ্যাক্সিডেন্ট হয়। জনগণের স্বার্থে আমরা এটা কাজ করলাম। যতটুকু বৃষ্টিতে ভিজা পাচ্ছি আমরা ততটুকুই সব রাস্তার ভিতরে কাজ করলাম। যারা দায়িত্ববান, যারা এই জায়গাটা আমাদের মেরামত করে, ইপিজেড থানা, রেবন অফিস, আবাসিক এলাকা, কেউ চোখকে দেখেন, এটা রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা। অনেকদিন ধরে 2-4-5 বছর ধরে কেউ দেখে দেয় না তার মতো জায়গা এই রোশন হায়ের লোকের কাজ করতে এই কোনো সেভলেপ দিয়ে কাম করে দেয়। একের মাটি আনে আদা বিধি করে কোনো পানি হেসে না মশে না এর উপরে কার্পেটিং করেছে। এই বৃষ্টি আইলে গাতা পানিটা বললে একটা জায়গা চাকার বাড়ির ছেলা জায়গা বোঝা। আমাদের দাবি এই থানার সামনে এই জায়গাটুক ভালোভাবে কাজ করে দেওয়ার, এতটুকু আমাদের দাবি হলো। এটা আমরা বৃষ্টিতে পরিশ্রম করলাম, এতটুকু দাবি আমাদের। এটা দিন ধরে এই জায়গা রাস্তাটা খুব খারাপ, মানে একটা খালি জমা পানি জমা থাকে। বৃষ্টি হইলে মানে হঠাৎ করে বৃষ্টি হইলে পানি জমা থাকে, আবার কি ভিতরের পানি রয়ে এই কারণে জায়গাটা পুরো দিন ধরে আজকে ভাঙ্গা। অনেকদিন ধরে প্রাইভেট করি, বাস, অটো চিত্তে পড়ে জায়গা, তারপর মহিলা শুতে পড়ে থাকে, বাচ্চা বাচ্চা লইয়া, তারপর গার্মেন্টসের সমস্যা ছুটি হইলে আরো বেশি রং হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। এ সময় তারা সড়কটি সংস্কারে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপও কামনা করেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ক্লিক নারায়ণগঞ্জকে বলেন, আমাদের প্রজেক্টে ধরা আছে, সব রেডি, এখন হচ্ছে বৃষ্টির জন্য কাপড়া যাচ্ছে না। এটা একটা সমস্যা। বৃষ্টি থামলেই প্লেসমেন্ট পাইলে কাজটা শুরু করা যাবে। যতগুলো রাস্তা ভাঙছে 90% প্রজেক্টে ধরা আছে। তো এই সমস্যার কারণে কাজটা আগানো যাচ্ছে। বৃষ্টি থামলেই কাজ শুরু হয়ে যাবে।